হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি উইক IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এবং অনেক অপেক্ষার পরে স্যামসাং ফাইনালি লঞ্চ করে দিয়েছে ওদের মোস্ট অ্যান্টিসিপেটেড ফোন স্যামসাং গ্যালাক্সি M40 অফিসিয়ালি ইন্ডিয়াতে আজকে। এবং আমরা যা দাম আন্দাজ করেছিলাম অর্থাৎ 20,000 টাকা, একদম সেই দামটাই রাখা হয়েছে। তো অবশ্যই সঠিক খবরই আমরা পরিবেশন করি। তো 20,000 টাকা দাম রাখা হয়েছে। ফোনটা দারুণ স্পেক্স আছে, স্ন্যাপড্রাগন 675 ও ডিসপ্লে, হোল পাঞ্চ ডিসপ্লে, তারপরে আপনার 6GB র্যাম, 128GB স্টোরেজ, দারুণ ব্যাপার। কিন্তু স্যামসাং এখানে এমন কিছু খুঁত রেখে গেছে যেগুলো অবশ্যই কিন্তু আপনাদের জানা উচিত। তো তার আগে যদি আপনাদের আমাদের কাজ ভালো লেগে থাকে তো এখনই ভিডিওটিকে লাইক করুন, তাড়াতাড়ি লাইক করুন। এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন। তাতে কি হবে, আমরা যা ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনারা পেতে থাকবেন এবং আপনারা একটি ভিডিও কিন্তু মিস করবেন না। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো বন্ধুরা, সবার আগে একটা কথা আমি আপনাদের আগে বলেই দিই যে এটা কিন্তু কোনোভাবে রিভিউ না। ফোনটা অনেক কিছু ভালো দিক আছে, কিন্তু ফোনটা স্যামসাং এমন কিছু জায়গায় খুঁত রেখে গেছে যেগুলো আপনাদের আমার মনে হয় জানা উচিত। এবং যতই আমি যা বলি না কেন, কারণ স্যামসাংয়ের ফোনগুলো আসলে কিন্তু শাহরুখ খান এবং সলমান খানের সিনেমার মতো। সিনেমা যতই ভালো হোক বা খারাপ হোক না কেন, ফ্যানরা সবসময় দেখতে যাবে। তো প্লিজ কেউ আগে থেকে মাথা গরম করবেন না, আমি জাস্ট খুঁতগুলো বলছি এবং সেগুলো প্রপারভাবে আমি আপনাদের ব্যাখ্যাও করতে চলেছি। তো সবার আগে যে খুঁতটা হচ্ছে সেটা হচ্ছে এর বডি। তো এটা হচ্ছে প্লাস্টিক বেল্ট, মানে কোনো রকম গ্লাস ফিনিশ, মানে দেখতে গ্লাস ফিনিশ টাইপের লাগবে কিন্তু অরিজিনাল কিন্তু গ্লাস না, এটা প্লাস্টিক ব্যাগ। তো 20,000 টাকায় বন্ধুরা মানে প্লাস্টিক ব্যাগ ফোনটা কিন্তু দেখতে একটু খারাপ লাগবে, এবং দেখতেও খারাপ লাগবে না, ধরতেও কিন্তু একটু প্রিমিয়াম ফিল তেমন খুব একটা আসবে না। তো এখানে কোনো রকম কিন্তু আপনাদের গ্লাস ব্যাগ দেওয়া হয়নি, তো এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে খুঁতটা সেটা হচ্ছে ডিসপ্লে। এবার আপনারা বলতে হবে, আরে ডিসপ্লেতে কোথায় খুঁত, এখানে তো আমরা ইনফিনিটি ও ডিসপ্লে পাচ্ছি, তো এটা তো দারুণ ব্যাপার। 20,000 টাকায় প্রথমবার হোল পাঞ্চ ডিসপ্লে। তো হ্যাঁ, অবশ্যই 20,000 টাকায় আপনারা প্রথমবার হোল পাঞ্চ ডিসপ্লে পাচ্ছেন, কিন্তু হোল পাঞ্চ মানে এই না যে ডিসপ্লে কিন্তু খুব ভালো হয়ে যাচ্ছে। অবশ্যই একটা ফুল ভিউ ডিসপ্লে এক্সপিরিয়েন্স পান, কিন্তু এখানে যে ডিসপ্লেটা ব্যবহার করেছে সেটা তো সুপার অ্যামোলেড তো নয়, জানা কথা। সুপার অ্যামোলেড তো এবার দেবেই না স্যামসাং, কিন্তু এবার এটার কিন্তু এলসিডি মানে আইপিএস ডিসপ্লেও নয়, অর্থাৎ এখানে এবার স্যামসাং ব্যবহার করেছে টিএফটি ডিসপ্লে। এবং যতই ভালো আমরা জানি স্যামসাংয়ের ডিসপ্লে খুব ভালো হয়, কিন্তু টিএফটি ডিসপ্লে কিন্তু একটা আইপিএস ডিসপ্লের থেকেও দেখতে খুবই খারাপ লাগবে। তো এখানে যে ভিউইং এক্সপিরিয়েন্সগুলো হবে বন্ধুরা, কালার কন্ট্রাস্ট ঠিকঠাক লাগবে, কিন্তু এক্সট্রিম অ্যাঙ্গেল থেকে যখন ফোনগুলো দেখবেন তাই দেখবেন একটা কিন্তু আপনার অসুবিধার সম্মুখীন হতে চলেছেন। তো আমি জানি না স্যামসাং, জানি কস্ট কাটিং তো করতেই হবে, কিন্তু এতই কস্ট কাটিং যে টিএফটি ডিসপ্লে বহু পুরনো যুগের টেকনোলজি, তো স্যামসাং এখানে কিন্তু একটা বড়সড় খুঁত রেখে গেছে। তৃতীয় সমস্যাটা হলো নো 3.5mm হেডফোন জ্যাক। একসময় স্যামসাং সব কোম্পানিকে মক করতো যে 3.5mm জ্যাক বাদ দিয়ে দিয়েছে, আমরা এখন রাখি, এবং যাকে নিয়ে মক করতো তারা সে সমস্যাটা নিজেরাই আবার ওই পথে চলেছে। তো এই ফোনে কিন্তু কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক নেই, যদিও ফোনটার ভেতরে কিন্তু একটা টাইপ সি ইয়ারফোন দেওয়া হয়েছে, কিন্তু আমরা জানি যে ইনবিল্ড বক্সের ভেতরে যে ইয়ারফোনগুলো আসে সেগুলো কোয়ালিটি বিশেষ কিছু ভালো হয় না। তো ইদার আপনাকে কোনো টাইপ সি ইয়ারফোন কিনতে হবে, যেটা কিন্তু বাজারে খুবই কম পাওয়া যায়, বা আপনাকে ব্লুটুথ ইয়ারফোন কিনতে হবে, যেটা অবশ্যই একটু মূল্যবান এবং বারবার তাতে চার্জ দেওয়ার ঝামেলা থাকে। তো এই সমস্যাটারও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। চতুর্থ প্রবলেম হচ্ছে ব্যাটারি। তো এই ব্যাটারিটা দেওয়া হয়েছে 3,500 না 3,700 mAh, সঠিক মনে আসছে না, তো কিছু মনে করবেন না প্লিজ। তো যাই হোক, আমার মনে হয় যে স্যামসাং এখানে ইজিলি কিন্তু 4,000 mAh ব্যাটারি ইনক্লুড করতে পারতো। স্যামসাং আসলে এখানে করেছে কি, সব জায়গায় বেশ ভালো ভালো জিনিস দিয়ে দিয়েছে, কিন্তু মাঝখানে এমন ছোট খুঁত রেখে গেছে যে অনেকের চোখে ধরা পড়বে না, কিন্তু আমাদের চোখে দিয়ে সেগুলো যাবে না। তো যাই হোক, এখানে কিন্তু আপনারা ব্যাটারিটা একটু কম পাচ্ছেন, যদিও ফাস্ট চার্জিং আছে, কিন্তু সেটা কিন্তু ওপর ভুক চার্জিংয়ের মতো অতটাও ফাস্ট হবে না। এবং পঞ্চম যে সমস্যাটা হলো সেটা হচ্ছে নো ডেডিকেটেড এসডি স্লট। মানে এখানে আপনাদের হাইব্রিড সিম স্লট দেওয়া হচ্ছে, মানে নয় দুটো সিম বা একটা সিম বা একটা এসডি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন। এবার এটা কিন্তু তেমন সমস্যাও না, তেমন আবার ভালো না, কারণ এখানে আপনাকে ইনবিল্ড যে স্টোরেজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে 128GB স্টোরেজ। তো এই স্টোরেজটা কিন্তু যথেষ্ট অনেকটা মেমোরি আমি বলবো। তো আমার মনে হয় না এটা অনেকের জন্য প্রবলেম হবে, কিন্তু এই মেমোরি তো যাদের মানে পোষাবে না, যারা এসডি কার্ড ছাড়া থাকতে পারে না, তাদের জন্য অসুবিধা, কারণ এটা কিন্তু ডেডিকেটেড এসডি কার্ড স্লট আপনাদের দেওয়া হয়নি। তো বন্ধুরা, এই ছিল এর 5টি কিছু উল্লেখযোগ্য সমস্যা। অবশ্যই যদি আপনারা একজন স্যামসাং লাভার হন তাহলে 20,000 টাকার ভেতর কিন্তু ফোনটি যথেষ্ট ভালো, কারণ স্ন্যাপড্রাগন 675 প্রসেসর কিন্তু খুবই পাওয়ারফুল প্রসেসর, অ্যালং উইথ 6GB র্যাম। এবার আপনারা যদি অত ব্র্যান্ড ভ্যালুর দিকে যদি নজর না দেন তাহলে কিন্তু পোকো বলছি রেডমি K20 বহুত জলদি আসছে, এবং তার দামও কিন্তু ভারতীয় মুদ্রায় 20 থেকে 21,000 টাকার ভেতরই হবে, এবং সেখানে কিন্তু এই কোনো রকম সমস্যার আপনাদের সম্মুখীন হতে হবে না। তো দেখুন আপনারা কী করবেন, আপনারা
ভাবনা চিন্তা করুন। অবশ্যই আবারও বলছি এটা রিভিউ না, এটা কিছু পাঁচটা সমস্যা যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন। তো আপনার দিন ভালো কাটুক এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।